প্রত্যেক মাস আমি টাকা পাই, টাকা না পাইলে ফিলাপ এই ভাই কি কইতাছস না কইতাছস তুই তুই দিয়া দিছস যাইবেন বাড়া। আচ্ছা আচ্ছা নাম দামেন। হ্যাঁ তোর কোনো ইচ্ছা নেই বাড়া বাড়া তুই বাড়া আপনি বলছেন নাকি এর কোনো কথা চলবে না, এর কোনো কথা চলবে না, আই এর কোনো কথা নাই, এই যা তুই তুই করে যা, এর কোনো কথা নাই, এই আর আমনাগুলো কোনো কথা কইতে চাই না তোরে আমি দেখা দেব। হ্যাঁ কইরা দি কে কি ব্যাপার তুমি তুমি আবার আইছো কেন? এই আমরা একটু কথা বলতে আসছি, দেখি একটু আপনাদের সাথে একটু কথা বলি। কি কথা বলবেন আপনারা আবার? এই একটু ভিতরে আসতে দেন, তারপরে ভিতরে যাই কথা বলি। যা বলার বলেন না, কি বলতে না চাচ্ছেন? না একটু ভিতরে ঢুকি এই চলো ভিতরে চলো। কি মতলব নিয়ে আবার আসছে? আসেন আসেন ভিতরে আসেন, দেখি একটু কথা বলি, আসেন। আসেন আপনার সাথে কথা আছে। আসেন 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 একটু কথা বলি, আসেন দেখি কি হইছে। বসেন না বসেন, আপনি একটু বসেন বসেন। আচ্ছা ওই মানে হের ওয়াইফ কই? বসেন। মা এদিকে আয় তো, এদিকে আসেন আসেন এদিকে একটু বসেন একটু বসেন। মাথা কাপড় দে। আচ্ছা কি হইছে একটু শুনি, মানে আপনাদের কি সমস্যাটা কি হইছে? আমাদের তো কোনো সমস্যা না। তাহলে ওই যে ও তো আজকে প্রায় 10 বছর যাবৎ বিদেশ থাকে, আমার ছোটবেলা থেকে চিনি। তো ওই যে 10 বছর যাবৎ যা আয় রোজগার করছে সব তো মানে বউ বা মানে আপনাদের নিয়েই করছে। এখন এই সারা জীবনের কামাই এটা নিয়ে কি হয়েছে আপনাদের? মানে তুমি মানে কি হয়েছে বলো তো, একটু খুলে বলো কি। তুমি তো কুরিয়া থাকতা নাকি? হ্যাঁ কাকা, আচ্ছা বলো। আমি দীর্ঘ 10 বছর আমি বিদেশ ছিলাম। আমি টাকা পয়সা যা ইনকাম করছি সব আমার স্ত্রীর কাছে পাঠাইছি। কি টাকা পয়সা দিছো? কি কইতাছ না কইতাছ? আমি তোমার অনেক কথা শুনতাছি কিন্তু কথাটা আমার শেষ করতে দিব না। আচ্ছা একটু থামেন, একটু শুনি আগে। হ্যাঁ কি পরে? এমন কোনো মাস নাই আমি যে মাসে না পাঠাইছি ও মাসে আমি দেখা গেছে 2.5 থেকে 3 লাখ টাকা পাঠাইছি, কম হইলো প্রত্যেক মাসে। আল্লাহ এই বলে মানে হনছে রে। বুঝতে পারছেন? এখন আমি চিন্তা করছি এত বছর বিদেশ ছিলাম, চিন্তা করে দেশে আইয়া ওখান থেকে ওর মা বাবার কাছে পাঠাইছে, ওনার কাছে পাঠাইছে। কি টাকা পাঠাইছে? টাকা পাঠাইছে ও কোনো টাকা নাই, এমন কোনো ডকুমেন্টস নাই ওর কাছে যে ও এই টাকা দিছে। পাইছেন? এই তো তুমি টাকা আসলে কি করছো? কাকা বিশ্বাস করেন প্রত্যেক মাস আমি টাকা পাই, টাকা না পাইলে ফিলাপ এই ভাই কি কইতাছস না কইতাছস তুই তুই দিয়া দিছস যাইবেন বাড়া। আচ্ছা আচ্ছা নাম দামেন। হ্যাঁ তোর কোনো ইচ্ছা নেই বাড়া বাড়া তুই বাড়া। আপনি বলছেন নাকি এর কোনো কথা চলবে না, এর কোনো কথা চলবে না, আই এর কোনো কথা নাই, এই যা তুই তুই করে যা, এর কোনো কথা নাই, এই আর আমনাগুলো কোনো কথা কইতে চাই না তোরে আমি দেখা দেব। হ্যাঁ কইরা দিন এই ভাই তুই আমার কথা বেরা, এই তুই চল পাঠাইতাছিস, এই তুই বেরা আমার ঘর থেকে, আমনাগুলো আমি কোনো কথা কইতে চাই না বাপু। তাই কেমন হয়ে গেল? ওই একই তো। এই একটু বসো সামনে। আসল হলো কি টাকা, বুঝছেন? টাকা মানুষরাও মানুষ বানায় লাই। দাঁড়ান। আচ্ছা এই তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ এই কোন ডকুমেন্ট রাখছো? না কোন রসিদ বুঝি পাঠাই, আমি তো আমার বউরে বিশ্বাস করে টাকা পাঠাইছে। করেন এখানে ডকুমেন্টে কি আছে? কেন মিয়া তোমার কি মা বাপ ছিল না? এত বছর সংসার কেউ এটা বিশ্বাস করে? আরে তুমি কথা বন্ধ করো। তোমার মা বাপ ছিল না যে তোমাকে জন্ম দিছিল? আচ্ছা এখন তুমি যে তোমার যা ইনকাম সবই কি চিন্তা করছি জানেন এই ফ্ল্যাটটা কেনার পরে আমি কম হইলে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা পাঠাইছি আমি 10 বছর। বুঝছেন? আমি চিন্তা করছি ফ্ল্যাটটা কেনার পরে যে টাকা পয়সা খরচ মতো করে বাঁচছে, এতে আমি দিব্য একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো। কারণ বিদেশে থাকতে থাকতে মানে শরীরে আর কুলায় না। বুঝছেন? তুমি একেবারে আয়া পড়ছো? একেবারে জন্য আয়া পড়ছে। এখন যে মানে আমি আবার যাবো এই পরিস্থিতি আমার কাছে নাই, আমার কাছে 20 খানার মতো টাকা নাই যে আমি এখন আবার বিদেশ চলে যাবো। ভাই মা বাবার মনে কষ্ট দিলে এটা সহজে মুছে না, কথাটা বুঝছেন? আচ্ছা তোমার একটা কথা বলি, এই যে 10টা বছর তুমি গেছো যে তোমার আব্বা তোমার পাঠাইছে না? তো তোমার আব্বা পাঠাইছে, তোমার আব্বা মারা গেছে, তাতে কি তোমার ভাই আছে, তোমার মা আছে, তোমার বোন আছে, আর অনেকেই তো আছে, তোমার মাতা এখনো বাচ্চা আছে, তাই না? তো তুমি যখন বিদেশে গেছো টাকা পাঠাইছো, তোমার মায়ের কাছে পাঠাইতা, মায়ের অ্যাকাউন্টে পাঠাইতা, মায়ের নামে একটা অ্যাকাউন্ট করে তারপরে পাঠাইতা মায়ের নামে। আজকে যদি এনে পাঠাইতা তাহলে আজকে সবগুলা টাকা পয়সা সব থাকতো, হিসাব থাকতো, মা তো আর কোথাও এগুলা এলোমেলো খরচও করতো না, তাই না? এই যে বউর কাছে বউরে বিশ্বাস করে এভাবে করে পাঠাইছো, তোমার মতো অনেক প্রবাসীরা আছে, হ্যাঁ কাগুলা দেখে শিখো না? এই যে বিভিন্ন নাটক বানায়, বিভিন্ন ওই যে সোশ্যাল মিডিয়া কত রকমের ইয়ে হয়, তো এগুলা দেখে শিখো না তোমরা? বিদেশে কি করো? হ্যাঁ তো এরকমই তো হয়, টাকা যার কাছে যায় একটা কাঠের মুক্তি পর্যন্ত টাকা দেখলে আরে মেয়ে ওর মা আমার কাছে কাইন্দে দিছে জানেন রাস্তার মধ্যে। এটা তো জানি, আমি শুনছি যে খরচপাতি মারাই দেয় নাই, কোনো মাসে দিছে কোনো মাসে দেয় নাই। আচ্ছা এই জিনিসটা খেয়াল করো, টাকা যার কাছে যায় এর কথা কয়, যার কাছে যায় এর কথা কয়, তো তুমি এগুলো দেখো নাই?
হ্যাঁ আমার সর্বস্ব শেষ করে যা ইনকাম করেছি সব এই জায়গায় দিলাম, এই এটাই তো ফ্ল্যাট বলে আমার এটাই তো বান। এখন তুমি যে টাকা পাঠাইছো কোনো ডকুমেন্ট রাখো নাই, তুমি যে কোনো টাকা পাঠাইছো ডকুমেন্ট রাখো না। বিশ্বাস সব জায়গায় একমাত্র বিশ্বাস করতে হয় উপর সৃষ্টি করতে পারে, ঠিক আছে, অন্ধভাবে বিশ্বাস করতে হয়। তারপরে এই দুনিয়াতে রাইখা দিছে বাপ মা, তুমি সেই বাপ মারে বিশ্বাস না করে করছো বউরে, বউরে বিশ্বাস করছো, করছো শাশুড়িরে। এখন কি হলো, এখন কি হইলো? আরে ভাই গত কোনো অ্যাকশন নিতে পারবেন আপনি? উত্তরপাড়ায় এইরকম একটা ঘটনা ঘটছিল, ছেলেটা হাউমাউ করে অনেক এর পায়ে ধরে হের পায়ে ধরে লাস্টে আবার বিদেশ গেছে গা। এখন তুমি কি করবা? কাকা আমি যে বিদেশ যাওয়ার মতো টাকা আমার কাছে নাই, সবই তো আমি পাঠাই দিই। এখন তো তুমি যদি তোমার ডকুমেন্ট থাকে কোনো ডকুমেন্ট নিয়ে তাহলে বিচারে বসাও অথবা একটা মামলা করো, তারপরে আমরা ওদেরকে ধরার মতো কোনো সে আছে? আমি এখন শুনো, তুমি টাকাগুলো বাঁচছো টাকাগুলো দিয়ে দেবো। তুমি টাকাগুলো পাঠাই ডকুমেন্ট আছে রাখছো কিসের মাধ্যমে পাঠাইছো? ডকুমেন্টস নাই কাকা, পাঠাইছি ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, পিন নাম্বার দিতে পাঠাইছি। এখন তুমি একটা কাজ করো, যদি কেউ থাকে বিদেশে তাহলে এদের দিয়ে একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, অথবা কোনো ওয়েতে একটা স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করো, তারপর একটা মামলা যাও, মামলার ইয়ে নাও, তারপরে এদেরকে দেখা যায়। এছাড়া আর কোনো ইয়ে নাই। তবে মনে রেখো তোমার এই বোকামির কারণে আজকে তুমি এই অবস্থায় আছো। আজকে যদি বাপ মারে বিশ্বাস করতা, বাপ মার কাছে দিতা, ধরো তোমার বাপে যদি নিজের নামও সম্পত্তি করতো, তোমার মা যদি নিজের নামও সম্পত্তি করতো, সেই সম্পত্তির মালিক পাইতো কিনা? আর এখন কি হলো? বেশি খাইতে চাইছিল না? হ্যাঁ, অনেক প্রবাসীরা এই ধরনের বোকামি করে। শাশুড়ি সুখে থাকবো, ঠিক আছে, নিজের বাপ মা বাদ দিয়া শ্বশুর শাশুড়ি আপন মনে করে। আরে শ্বশুর যায় যে ভাইজান আপনারা যান ভাইজান, আর তুমি কেস করো, মামলা করো, থানায় যাও, যা খুশি তাই করো বাজান। আমি তোমাদের 2 টাকা খাই নাই, ঠিক আছে? আমার মাইয়ে তোমার ডিভোর্স নামাটা পাঠাই দেবে। আর তোমার মতো এইবার বেয়াদব জামার দরকার নাই। বড় ভাই আপনারা আসছেন, আপনাদের উপরে রাগ নাই, শুধু একটা কথাই বলি, ও কোনো টাকা পয়সা আমাদেরকে দেয় না। শুধু এতটুকু বলি, দেখেন এই দুনিয়াতে যাই কিছু করছেন, পরকাল বলতে একটা বিষয় আছে, ঠিক আছে? যদি পরকালরে ভয় করেন, কারণ ওর এখন মাটিতে মানে পা ঠেকে গেছে গা, পিঠ ঠেকে গেছে গা, ও এখন কিছু করার নাই, যা কামাইছে যাই কিছু করছে বউ সুখের কারণে যেভাবে ওর মুখের থেকে যা শোনা। আমার কথা হলো, যদি আপনাদের মনে হয় যে না এই ছেলেটা অসহায় হয়ে গেছে গা, বাপ মারও ছেলে, ঠিক আছে, এতিমের মতো, তো এখন যদি এরকম মনে হয় তাহলে ই করেন, নয়তো বা পরকালে কিন্তু আপনাদের পিঠ থেকে যাবে, মানে বিচার এগুলা দাঁড়াই দিব, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখেন। এরা আর কিছু বলার নাই, ঠিক আছে? ও কি করতে পারবো না পারবো এটা যায় না, তবে মনে রাখেন কারো হক মাইরা কেউ খাইতে সুখে থাকতে পারে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। এই চলো, এনা আর কি করবা, আর কি করবা, যা করার ইয়ে করো, বিশ্বাস করে সবকিছু ভাঙছো, আর মানে সবকিছু তোমার ব্যবস্থা তুমি করো, আর কি করার আছে?